আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ সেকেন্ড ইয়ার সকল ডিপার্টমেন্টের একটা কমন সাবজেক্ট হলো বিজনেস কমিউনিকেশন বা ব্যবসায় যোগাযোগ। এই সাবজেক্টটা অন্যান্য সকল সাবজেক্টের চেয়ে একটু তুলনামূলকভাবে কঠিন, কারণ এর থিওরিগুলো ইংলিশে হয়। তো আজকের ভিডিওতে আলোচনা করব খুব সহজে এই সাবজেক্টে কিভাবে পাশ করা যায়। আর 2-3 দিন ঠিকভাবে গাইডলাইন ফলো করে পড়াশোনা করলেই ইনশাল্লাহ BC+ চলে আসবে। পাস তো হবে, কমপক্ষে পাস সবার হবে ইনশাল্লাহ। তো এই ভিডিওটা সকলের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো না কোনোভাবে আপনাদের এটা সাহায্যে আসবে ইনশাল্লাহ। তো প্রথমে আসি হচ্ছে, এখানে যে কয়টা ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলোই সবসময় হয়, আর 2-1টা ভিন্ন ক্যাটাগরি আসতে পারে, সেটা 2-4 বছর পরে আসে। তো যেগুলো না পড়লেও সমস্যা নেই, প্রশ্নে যেহেতু 8টা প্রশ্ন আসবে 5টা লিখতে হবে, তো সবগুলো তো কমন ফেলার প্রয়োজন নেই। কমন ফেলতে হবে হচ্ছে সর্বোচ্চ 5টা। তো 5টা কমন ফেলার জন্য এখানে 5টা ক্যাটাগরি বা 5টা স্ট্রাকচার বললেই এনাফ, আর 5টা স্ট্রাকচার দিয়ে যে কোনো প্রশ্নের আনসার করা যাবে। আর সবসময় ট্রাই করবেন একজন ভালো এক্সপার্টের থেকে গাইডলাইন নেওয়ার। এক্সপার্ট কারা? পড়ালেখার বিষয়ে এক্সপার্ট হলো একজন ভালো শিক্ষক। আর এই এক্সপার্ট বা অভিজ্ঞরা কাজের সঠিক পদ্ধতি জানে, যা সময় বাঁচায়। আপনার দীর্ঘদিন পড়তে হবে না, এই অল্প সময়ে ভালো প্রিপারেশন নিতে পারবেন। ধরুন আপনি কোনো একটা গন্তব্যে যাচ্ছেন, সেখানে 2টা রাস্তা, একটা হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে 20 কিলোমিটার আর একটা 10 কিলোমিটার। তো ওই রাস্তা সম্পর্কে যে জানে সে হলো এক্সপার্ট বা ভালো জানে, অভিজ্ঞতা আছে। সে আপনাকে 10 কিলোমিটারের যে রাস্তা সোজা পথ, সেই পথটা দেখিয়ে দিল, আপনি খুব সহজেই গন্তব্যে গেলেন। আরেকজন তো কারো থেকে গাইডলাইন বা এক্সপার্টদের থেকে গাইডলাইন না নিয়েই সে একা একা 20 কিলোমিটারের এই ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তা দিয়ে গেল। 2টার গন্তব্য একই, কিন্তু একজন খুব সহজে পৌঁছাতে পারলো, সময় শ্রম দুটাই বাঁচল, আর আরেকজন তার 2টাই বেশি হলো। তো প্রথম ক্যাটাগরিতে অ্যাডভান্টেজ, ইম্পর্টেন্স, বেনিফিট, অবজেক্টিভস, এসেনশিয়াল, মেরিটস, পারপাস। যে কোনো প্রশ্নে এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন এই নিচের ফরম্যাট যেটা দিব এই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে। আর প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো এই বছর আসার মতো। ডিসকাস দ্য অবজেক্টিভস, আলোচনা করো অবজেক্টিভস, উদ্দেশ্য। অব এর বিজনেস কমিউনিকেশন, বিজনেস কমিউনিকেশনের অব মানে হলো এর, তাহলে বিজনেস কমিউনিকেশনের উদ্দেশ্যগুলো আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন, গুরুত্ব আলোচনা করো অফ কমিউনিকেশন, যোগাযোগের, ইন মডার্ন বিজনেস, আধুনিক ব্যবসায়ে। আধুনিক ব্যবসায়ে যোগাযোগের প্রয়োজনীয়তা, গুরুত্ব আলোচনা করো। এরপর হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগের প্রয়োজনীয়তা আলোচনা করো বা গুরুত্ব। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অর ইম্পর্টেন্স অব হরিজন্টাল কমিউনিকেশন, সমান্তরাল যোগাযোগের সুবিধা বা প্রয়োজনীয়তা আলোচনা করো। এখানে অর দেয়া আছে, এরকম প্রশ্ন হতে পারে, ব্রিফলি ডিসকাস দ্য ম্যারিটস অফ হরিজন্টাল কমিউনিকেশন। এখানে শুধু দেখতে হবে ইম্পর্টেন্স বা ইম্পর্টেন্সের জায়গায় অ্যাডভান্টেজ থাকতে পারে। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ কমিউনিকেশন ইন মডার্ন বিজনেস, এই ইম্পর্টেন্সের জায়গায় আবার থাকতে পারে হচ্ছে বেনিফিটস, থাকতে পারে অবজেক্টিভস, থাকতে পারে ইসেনশিয়াল। এরকম যেটাই থাক সেটাই এই ফরম্যাট ব্যবহার করে লেখা যাবে। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখাই। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন মডেল, যোগাযোগ মডেলের গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স, অ্যাডভান্টেজ, রোল অফ আপওয়ার্ড কমিউনিকেশন, ঊর্ধ্বমুখী যোগাযোগ ব্যবস্থার সুবিধা প্রয়োজনীয়তাগুলো আলোচনা করো। এরপর হচ্ছে স্টেট দ্য ডিসঅ্যাডভান্টেজ, ডিমেরিটস অফ রিটেন কমিউনিকেশন। স্টেট মানে হচ্ছে বর্ণনা করো, কিন্তু এটা অন্য ক্যাটাগরির, ডিসঅ্যাডভান্টেজের জন্য, অসুবিধার জন্য, কিন্তু এটা মিস্টেক হয়েছে, ওই ক্যাটাগরির প্রশ্নটা এই ক্যাটাগরির ভেতরে চলে আসছে। যাই হোক, এটা স্টেট বর্ণনা করতে বলছে দ্য ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধাগুলো অফ রিটেন কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশনের অসুবিধাগুলো। তারপর হচ্ছে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রিফলি ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সের সুবিধাসমূহ বর্ণনা করো।
এরপর হচ্ছে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অফ মিটিং ইন ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগের সুবিধাসমূহ বর্ণনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগের গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগের গুরুত্ব আলোচনা করো। এরপর হচ্ছে শো দ্য অ্যাডভান্টেজ ইউজ অফ ইন্টারনেট, ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেখাও। এখন আসি হচ্ছে স্ট্রাকচারে। স্ট্রাকচার আমাদের শুরু করতে হবে হচ্ছে সূচনা। তো প্রথমে হলো হচ্ছে প্রিফেস, সূচনা। এখানে নেম লেখা আছে আর 3টা প্রিফেস দেওয়া আছে। 3টা প্রশ্ন লেখার ক্ষেত্রে 3টা প্রিফেস লিখতে হবে। এটা হচ্ছে প্রথম একটা প্রিফেস। আর প্রশ্ন আসলে ধরলাম ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ নন ভার্বাল কমিউনিকেশন, ভাববাচক যোগাযোগের গুরুত্ব আলোচনা করো। এখানে আমরা ভাববাচক যোগাযোগ কাকে বলে সংজ্ঞা লিখলাম, আর যারা সংজ্ঞা কমন না পড়লে তখন এই সংজ্ঞাটা লিখতে হবে না। এরপর আমরা লিখলাম হচ্ছে প্রিফেসে ইজ, এখানে ভার্বাল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন দিলাম। নন ভার্বাল কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাসিলিটেটরস অফ মডার্ন বিজনেস, আধুনিক বিশ্বে ভাববাচক যোগাযোগ ব্যবসায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়তাকারী। এটা হচ্ছে প্রথম লাইন গেল। এরপর হচ্ছে দ্বিতীয় লাইন, অ্যান ইফেক্টিভ, কার্যকরী এখানে শূন্যস্থানে নন ভার্বাল কমিউনিকেশন এটা আসছে। যদি ভার্বাল কমিউনিকেশন আসে তাহলে ভার্বাল কমিউনিকেশন লিখব। তাহলে অ্যান ইফেক্টিভ নন ভার্বাল কমিউনিকেশন হেল্পস দ্য বিজনেস এন্টিটি টু অ্যাচিভ ইটস গোল, কার্যকর নন ভার্বাল মানে ভাববাচক যোগাযোগ ব্যবসায়িক সত্তাকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করে। এটা হচ্ছে 1 নম্বর প্রিফেস। আর আপনার যদি মনে হয় বিজনেস কমিউনিকেশন এই সাবজেক্টটিতে ফেল করবেন, তাহলে পরীক্ষার আগের দিন হলেও আমাদের এই কোর্সটি ক্রয় করুন, ইনশাল্লাহ পাশ করতে পারবেন। আর পরীক্ষার আগের দিন কোর্স ক্রয় করেও বিগত পরীক্ষাগুলোতে আমাদের অনেক স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে এবং সর্বনিম্ন C+ পেয়েছে। তাই টাকার কথা না ভেবে 300 টাকায় কোর্সটি ক্রয় করুন। দেখা গেল ফেল আসলে আপনার 1600 টাকা আবার ফর্ম ফিল আপ করতে হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে একবার ফেল আসলে বারবার ফেল আসে, তাই শেষ চান্স হিসেবে আমাদের এই কোর্সটি আপনাদের জন্য অনেক ভালো হবে। আর স্যাম্পল হিসাবে অ্যাডভান্টেজ ইম্পর্টেন্সের একটি ক্লাসের ফরম্যাট ফিরে দেওয়া হয়েছে, দ্বিতীয় ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই জন্য এখানে আমরা আর ওটার আলোচনা করব না। আর ওর ক্লাসটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখতে পারেন। এরপর হচ্ছে এগুলো হচ্ছে পয়েন্ট। এরপর তৃতীয় ক্লাসে শেখানো হবে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, ফিচার, এলিমেন্টস, নেচার এর ফরম্যাট। আর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো, এগুলো থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাস কমিউনিকেশন, ম্যাস কমিউনিকেশনের বৈশিষ্ট্যগুলো কি কি। স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স, বর্ণনা করো দ্য ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য অফ ইন্টারনাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ যোগাযোগের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। ডিসকাস দ্য নেচার অফ কমিউনিকেশন, 3 নম্বরটা কমিউনিকেশনের প্রকৃতি আলোচনা করো। স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ গুড ওরাল কমিউনিকেশন, একটা ভালো ওরাল বা মৌখিক যোগাযোগের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। ডিসকাস দ্য ফিচার অফ বিজনেস কমিউনিকেশন, ডিসকাস দ্য এলিমেন্টস অফ কমিউনিকেশন প্রসেস, ডিসকাস দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ মার্কেট রিপোর্ট। আমাদের পেইড কোর্সে এগুলো সব অনুবাদ করে দেওয়া হয়েছে। মেনশন দ্য ফিচার্স অফ গুড অর্ডার লেটার, মেনশন দ্য ফিচার অফ অফিস মেমো, ডিসকাস দ্য ফিচার অফ এ গুড রিপোর্ট। এগুলো তৃতীয় ক্লাসের তৃতীয় ফরম্যাট। চতুর্থ ফরম্যাটটা ডিফারেন্স, পার্থক্যের ফরম্যাট। ডিফারেন্স বা ডিস্টিংগুইশ লেখা থাকবে। এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, প্রথমে হচ্ছে শো দ্য ডিফারেন্স বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, শাব্দিক বা অশাব্দিক যোগাযোগের মধ্যে পার্থক্য লেখো। এরপর হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন ভার্টিক্যাল কমিউনিকেশন অ্যান্ড হরিজন্টাল কমিউনিকেশন, উলম্ব ও সমান্তরাল যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাও। এরপর 3 নম্বর হচ্ছে মেক দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন, ডিফারেন্স বিটুইন ফর্মাল আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাও। তারপর হচ্ছে রাইট ডাউন, নিচে লেখো দ্য ডিফারেন্স বিটুইন আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আপওয়ার্ড উর্ধ্বমুখী এবং নিম্নমুখী যোগাযোগের পার্থক্যগুলো নিম্নে আলোচনা করো।
তারপর 5 নম্বর ডিফারেন্স বিটুইন রিটেন কমিউনিকেশন অ্যান্ড ওরাল কমিউনিকেশন, লিখিত ও মৌখিক যোগাযোগের মধ্যে পার্থক্য দেখাও। 6 স্টেট দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারপার্সোনাল অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, আন্তঃব্যক্তিগত ও আন্তঃব্যক্তিক যোগাযোগের মধ্যে পার্থক্য বর্ণনা করো। 7 নম্বর ডিফারেন্সিয়েট বিজনেস কমিউনিকেশন অ্যান্ড জেনারেল কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগ ও সাধারণ যোগাযোগের মধ্যে পার্থক্য। আর এগুলো প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো বিগত বছরগুলোতেও আসছিল। ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারনাল কমিউনিকেশন অ্যান্ড এক্সটার্নাল কমিউনিকেশন, অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগের মধ্যে পার্থক্য। 9 নম্বর শো দ্য ডিফারেন্স বিটুইন কমিউনিকেশন মডেল অ্যান্ড কমিউনিকেশন প্রসেস, যোগাযোগ প্রক্রিয়া ও যোগাযোগের মডেলের মধ্যে পার্থক্য। ক্লাস 5 শেখানো হবে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেশন, ব্যারিয়ার, ফেইলিয়ার এর ফরম্যাট। এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এখানে প্রথমে হচ্ছে ডিসকাস দ্য ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেশন, ব্যারিয়ার, যে কোনো একটা লেখা থাকবে। অব ফর্মাল কমিউনিকেশন, আনুষ্ঠানিক যোগাযোগের অসুবিধা, সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। 2 নম্বর ডিসকাস দ্য লিমিটেশনস অফ কমিউনিকেশন মডেল, যোগাযোগ মডেলের সীমাবদ্ধতা আলোচনা করো। এরপর হচ্ছে 3 ডিসক্রাইব দ্য ব্যারিয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন ইন বিজনেস অর্গানাইজেশন, ব্যবসায় সংগঠনে ইফেক্টিভ কমিউনিকেশনের প্রতিবন্ধকতা বা অন্তরায়সমূহ বর্ণনা করো। ডিসকাস দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইলেকট্রনিক কমিউনিকেশন, ইলেকট্রনিক যোগাযোগের সীমাবদ্ধতাগুলো আলোচনা করো। ডিসকাস দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, নিম্নমুখী যোগাযোগের ব্যবস্থার অসুবিধাসমূহ আলোচনা করো। স্টেট দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ বা ডিমেরিটস বা লিমিটেশন অফ রিটেন কমিউনিকেশন, যেটাই লেখা থাক আমাদের একটি ফরম্যাটে পুরোটা আনসার করা যাবে সকল প্রশ্নের। এরপর হচ্ছে ডিসকাস দ্য ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেশন অফ ওরাল কমিউনিকেশন, 8 নম্বরটা মৌখিক যোগাযোগের সীমাবদ্ধতা সমূহ আলোচনা করো। ক্লাস 6 এর ফরম্যাট হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং। অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রাইটিং পড়ে যায় কিন্তু লিখতে পারে না, কারণ তারা পড়ে যায় হলো সিভি, রেজুমি, কিন্তু লেখা থাকে পরীক্ষা হচ্ছে অ্যাপ্লিকেশন, যে কারণে তারা সঠিক আনসার করতে পারে না। প্রশ্নে এভাবে লেখা থাকবে ড্রাফট এ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ প্রোবেশনারি অফিসার অফ এ ব্যাংক অ্যাড্রেসিং টু দ্য ম্যানেজিং ডিরেক্টর। ড্রাফট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রোবেশনারি অফিসার, শিক্ষানবিশ অফিসার হিসাবে অফ এ ব্যাংক, একটি ব্যাংকে অ্যাড্রেসিং অফ ম্যানেজিং ডিরেক্টরের বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে বলছে। এই অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আপনার যে কোনো সার্কুলার ছাড়ার আগেই আপনার সিভিটা ওই ফার্মে দিয়ে আসতে হয় বা কোম্পানিতে, যখন লোক নেয় তখন আপনাকে অবগত করে। এটা হচ্ছে সেই ধরনের অ্যাপ্লিকেশনে। ড্রাফট এ স্পেসিমেন কপি, এটা হচ্ছে স্পেসিমেন কপি হচ্ছে নমুনা কপি, একটা নমুনা কপি করতে বলছে অফ অ্যাপ্লিকেশন লেটার ফর দ্য পোস্ট অফ প্রবেশনারি অফিসার অফ এ কমার্শিয়াল ব্যাংকের একটা শিক্ষানবিশকালীন আপনাকে শেখাবেও এবং চাকরিও করবেন, শিক্ষানবিশ কিছু ভাতা দেওয়া হবে, এটা হচ্ছে ফুল টাইম না, চাকরি না, সেই ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন করতে বলছে। তারপর রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাকাউন্টস অফিসার অফ গ্রামীণ ফোন লিমিটেডের জন্য একটা অ্যাকাউন্টস অফিসার লাগবে, সেখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এই ধরনের যে প্রশ্নগুলো আসবে সেগুলো আপনারা একটা ফরম্যাটেই সকল আনসার করতে পারবেন এবং 10 নম্বর নিশ্চিত ইনশাল্লাহ। ইন দ্য ডেইলি স্টার 20 আগস্ট 2015, পদ্মা ব্যাংক লিমিটেড ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ম্যানেজমেন্ট ট্রেইনি, রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যাড্রেসিং দ্য এইচআরএম ডিপার্টমেন্ট বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে বলছে। এরপর আর কিভাবে করতে হবে সেগুলো নির্দিষ্ট পেইড কোর্সে বুঝে দেওয়া হবে। এইচআর ডিপার্টমেন্ট অফ AB ব্যাংক লিমিটেড, হেড অফিস ঢাকা, রিকোয়েস্টেড ফ্রম ফ্রেশ ক্যান্ডিডেটস, যারা নতুন ক্যান্ডিডেট, যাদের কোনো অভিজ্ঞতা নেই, পড়াশোনা শেষ করে যারা চাকরিতে প্রবেশ করছে, টু সেন্ড এ কমপ্লিট রেজিউম উইথ এ কভার লেটার, একটা কভার লেটার সহ রেজিউম করতে হবে বা রেজুমি। ড্রাফট ইওর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ প্রবেশন অফিসার অফ AB ব্যাংক লিমিটেড। ইন দ্য ডেইলি স্টার 17 আগস্ট 2019, এক্স ইন্স্যুরেন্স কোম্পানি 7 লিমিটেড ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রবেশনারি অফিসার। পোস্ট হলো প্রবেশনারি, শিক্ষানবিশ অফিসার হিসাবে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা
আবেদন করতে বলছে, আর এটা হচ্ছে ডেইলি স্টারে নিয়োগপত্র ছেড়েছে তারা। রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যাড্রেসিং দ্য এইচআরএম বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে বলছে। আর বাকিগুলো আমাদের পেইড কোর্সে পাবেন।